পাকিস্তানের সাথে যখন কার্গিল ওয়ার হয় সমস্ত পাকিস্তানি সোলজারদের অস্ত্রগুলো এখানে আছে। হিস্ট্রি অফ লাদাখ, পরমবীর চক্র। এই হোটেলের পাশেই স্কুল, মারভিয়ান মিশন স্কুল লে। আমরা লেতে যে এই হোটেলটা নিয়েছি, মেহেক হোটেল। ওয়াইফাই ফেসিলিটিও রয়েছে। মেমোরিয়াল ওয়ার সিমেট্রি। লে প্যালেসের কাছে নিচে সব ভিলেজ। এখানে টিকিট কাউন্টার। এই হচ্ছে লে ফেমাস লে প্যালেস। নিচে লে শহর। চিওয়ার 7 লেভেল। আমরা লে প্যালেসের উপর থেকে একটা 360 ভিডিও নিচ্ছি। ওখানটায় সেই উপরের যে মনাস্ট্রিটা, লাদাখের লে প্যালেস থেকে নিচের ভিউ, লাদাখ সিটির ভিউ, ওয়ান্ডারফুল ভিউ। পাহাড়ের চূড়ায় একটা গুম্ফা রয়েছে, জুম করে। সন্ধ্যে 6:30 বেজে গেছে। লে প্যালেস বন্ধ করার টাইম, সবাইকে এখন বার করে দিচ্ছে। আর 6:30টার সময় নিচে লে সিটির ভিউটা দেখাচ্ছি আপনাদের। অসাধারণ লাগছে। এই হচ্ছে ড্রিম ডেস্টিনেশন লাদাখ। Tell me what's wrong and why you never said you felt that way. এই হোটেলের পাশেই স্কুল, মারভিয়ান মিশন স্কুল লে। আমরা লেতে যে এই হোটেলটা নিয়েছি, মেহেক হোটেল। ডাবল বেডরুম, এদিকে টি টেবিল আছে, দুটো চেয়ার, এদিকে বাথরুম, আর এটা আলমারি দিয়েছে। মোটামুটি ভালো। আর এদের যেটা কার পার্কিং নেই, ওই রোড সাইডে রাখতে, কিন্তু এর পাশেই একটা পেইড কার পার্কিং আছে, ওখানে রাতে 100 টাকা করে। এই হচ্ছে বাথরুম, কমোড আছে, বেসিন আছে, বালতি মগ। এদের গিজার বসায়নি, কিন্তু এদের 24 ঘন্টা গরম জল ঠান্ডা জল ওদের সাপ্লাই আছে। ওয়াইফাই ফেসিলিটিও রয়েছে। আজকে আমরা বেরিয়েছি লাদাখের লে সিটির সাইট সিনে। চলুন আমাদের সাথে। একটু বেরোতে দেরি হয়ে গেছে আমার। তারপর এগুলো তো প্রচুর বরফ। কালকে কিন্তু এত বরফ ছিল না, কালকে মাত্র 3টে কি 4টে পিক। আমি সেই তোমাকে বললাম না যে ওই দিকে দেখো একটা পিক রয়েছে, আর এই দিকে 3টে মনে হয় না, 2টো এরকম কিছু ছিল। আজকে প্রতিটা পিকে বরফ।
ফ্রেন্ডস, আজকে আমরা বেরিয়েছি লে সিটি থেকে মাত্র 4 কিলোমিটার দূরে হল অফ ফেমের উদ্দেশ্যে। এই হল অফ ফেম, যেটা ভারতীয় সেনাবাহিনীকে শ্রদ্ধা জানানোর জন্য, এটা লে থেকে যে কার্গিল যাওয়ার রাস্তা, সেই হাই রোডের উপরেই। এই হল অফ ফেম ভারতীয় সশস্ত্র বাহিনীর অপরিসীম ত্যাগ এবং বীরত্বের প্রতি এক মর্মস্পর্শী শ্রদ্ধাঞ্জলি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে। এছাড়া এই জাদুঘরে লাদাখ অঞ্চলের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং আঞ্চলিক ইতিহাসকে তুলে ধরে। বন্ধুরা, আমরাই চলে এসেছি হল অফ ফেম। এখানে সাইট সিনের জন্য বেরিয়েছি আমরা। চলুন ভেতরে যাই। এই হল অফ ফেমের আগেই এখানে পার্কিং লট আছে, এখানে গাড়ি পার্ক করতে হবে, করে টিকিট কেটে ঢুকতে হবে। হচ্ছে NH1 ন্যাশনাল হাইওয়ে, লে শ্রীনগর। এখানে টিকিট কাউন্টার, এখানে মানডেতে ক্লোজ থাকে। এই হল অফ ফেমে এন্ট্রি ফি 125 টাকা, আর লাইট অ্যান্ড সাউন্ড দেখার জন্য 125 টাকা। এই হচ্ছে হল অফ ফেম, ভেতরে ঢুকছে এখন। এখানে আছে হিস্ট্রি অফ লাদাখ। এটা হচ্ছে জিওগ্রাফি অফ লাদাখ। এক্সপ্লোর অফ লাদাখ। এই ঘরটিতে লাদাখের অঞ্চলের মানুষের বাসনপত্র সেগুলো তুলে ধরা হয়েছে। যে পোশাক, পশ্চিম লাদাখের যে মানুষের পোশাক এবং পূর্ব লাদাখের যে পোশাক, এই সমস্ত তুলে ধরা হয়েছে এবং তাদের জীবনযাত্রাগুলো তুলে ধরা হয়েছে। ওয়ার হিরোস। পরমবীর চক্র। ভারতীয় সেনাবাহিনীর 1947-48 সালের যে যুদ্ধ এবং 1971 সালে ভারত পাকিস্তানের যে যুদ্ধের সময় সেনাবাহিনীর যে সাহস, নির্ভীকতা এবং তাদের সম্মান জানাতে এই জাদুঘরটি প্রতিষ্ঠা করা হয়। জাদুঘরটি মূলত সামরিক প্রদর্শন করে। এছাড়া লাদাখের বিভিন্ন সাংস্কৃতিক উপাদান ও জীবনযাত্রা এখানে দেখানো হয়েছে। সুভেনিয়ার শপ, এখান থেকে সব প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারবেন। হচ্ছে কার্গিল সিয়াচেন গ্যালারি। এই কার্গিল সিয়াচেন হিমবাহ
বিভাগটি আলাদাভাবে দেখানো হয়েছে। আসলে এখানে দেখানো হয়েছে কিভাবে শীতকালে সিয়াচেনের যে হিমবাহে কঠিন পরিস্থিতিতে আমাদের সেনাবাহিনী ওখানে দিনরাত কীভাবে তাদের পাহারা দিচ্ছেন, আমাদের দেশকে রক্ষা করছেন। এছাড়া আরেকটি বিভাগ রয়েছে ট্রেকিং। এখানে কিভাবে পাহাড়ে ট্রেক করে ওঠা হয় বা পর্বত অভিযান করা হয় এবং বিভিন্ন রকম রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার কিভাবে করা হয় সেই সমস্ত এখানে দেখানো হয়েছে। পাকিস্তানের সাথে যখন কার্গিল ওয়ার হয়, সমস্ত পাকিস্তানি সোলজারদের অস্ত্রগুলো এখানে মিউজিয়ামে রাখা হচ্ছে। ওয়ার মেমোরিয়াল, ওয়ার সিমেট্রি। এর পাশেই রয়েছে ক্যাফে, এখানে আপনারা স্ন্যাক্স, কফি। May be closed by the time you arrive. Head northeast on National Highway 1. আমরা হল অফ ফেম থেকে বেরিয়ে যাচ্ছি, এবার লে প্যালেসের দিকে যাব। সামনেই কাট আউট আছে একটা রাইট টার্ন নেওয়ার, ওখান থেকে রাইট টার্ন নিয়ে বেরিয়ে যাব। আমরা এই লে প্যালেসের কাছাকাছি এসে গেছে, এখান থেকে প্রায় আর 2 কিলোমিটার দেখাচ্ছে। ওল্ড বাস স্ট্যান্ড, নিউ বাস স্ট্যান্ড, লেফট সাইডে নিউ বাস স্ট্যান্ড। যাও লে প্রাসাদটি লে শহরের 2 কিলোমিটারের মধ্যে। এই প্রাসাদের আরেকটি নামও আছে, লাচেন পালখার প্রাসাদ নামে পরিচিত। আমরা এসে গেছি লে প্যালেস, সামনেই দেখা যাচ্ছে। আজকে প্রচুর হাওয়া, গাড়ি থেকে বেরোলেই বিভৎস হাওয়া লাগছে। লে প্যালেসের কাছে এখানেই রোডে সবাই পার্কিং করছে, এখানে পার্ক করে আমরা এগিয়ে যাচ্ছি। এখানে উপরে একটা মসজিদ রয়েছে, উপরে ওটা আর যাবো না, আমরা যে প্যালেসে ঘুরে চলে আসবো। এখানেই লে প্যালেসের কাছে নিচে সব ভিলেজ।
লে প্যালেসের দিকে আমরা এগিয়ে চলেছি। আমার পেছনে দেখতে পাচ্ছেন লে প্যালেস, আর এদিকে সূর্য মামা এখন সানসেটের সময়। চলুন ভেতরে ঢুকি আমরা। এখানে টিকিট কাউন্টার, এখানে ভিডিওগ্রাফি ভেতরে করা যাবে না, কাজে আপনাদের ভেতরে দেখাতে পাচ্ছি না। আমরা নিজেরা ঘুরে দেখব, আপনাদেরকে পরে জানাবো। এই 25 টাকা করে এন্ট্রি ফি, কিন্তু ভেতরে হয়তো ফটো তোলা যাবে, ভিডিওগ্রাফি অ্যালাউ না। প্যালেসটি 9 তলা উঁচু এবং লাদাখের অন্যতম বিখ্যাত পর্যটন কেন্দ্র। এর সাথে কিছুটা তিব্বতী স্থাপত্যের মিলবন্ধন রয়েছে, আর এটি লাদাখের রাজবংশের একটি ঐতিহাসিক প্রাসাদ। এই হচ্ছে লে ফেমাস লে প্যালেস। নিচে লে শহর, এদিকে লাইটিং হচ্ছে ইউআর 7 লেভেল। আমরা লে প্যালেসের উপর থেকে একটা 360 ভিডিও নিচ্ছি। ওখানটায় সেই উপরের যে মনাস্ট্রিটা, এখন সন্ধে 6টা হয়ে গেছে, আজান পড়ছে। আর ওই নিচে লে মার্কেট, সব লাইট জ্বলে উঠেছে। ওয়ান্ডারফুল ভিউ। লাদাখের লে প্যালেস থেকে নিচের ভিউ, লাদাখ সিটির ভিউ, ওয়ান্ডারফুল ভিউ। শহরের সব লাইট জ্বলে উঠেছে। ওটা একটা মন্দির মনে হচ্ছে। পাহাড়ের চূড়ায় একটা গুম্ফা রয়েছে, জুম করে। সন্ধ্যে 6:30 বেজে গেছে, লে প্যালেস বন্ধ করার টাইম। সবাইকে এখন বার করে দিচ্ছে। আর 6:30টার সময় নিচে লে সিটির ভিউটা দেখাচ্ছি আপনাদের, অসাধারণ লাগছে। এই হচ্ছে ড্রিম ডেস্টিনেশন লাদাখ।
প্যালেস দেখা হয়ে গেছে, ঐতিহাসিক লে প্যালেস দেখে। আর লে প্যালেসের ভেতরে একটা ছোট মুভি মতো বানিয়েছে, হিস্ট্রি অফ লে প্যালেস, সেটাও আমরা দেখলাম। ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, ফটোগ্রাফি অ্যালাউ আছে। তো আমরা কিছু ফটো নিয়েছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর মোটামুটি এই অক্টোবর মাসে এটা 6:30 অবধি খোলা।